আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। গুরুতর অপরাধের ক্ষেত্রে আদালতের রায়দান দীর্ঘ সময়ের পর হওয়ার কারণে সাধারণ মানুষ মনে করেন বিচার বিভাগের সংবেদনশীলতার অভাব রয়েছে বলে রাষ্ট্রপতির অভিমত। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় বিভিন্ন অঞ্চলে অবিরাম বৃষ্টির খবর পাওয়া গেছে। প্রধানমন্ত্রী দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গুজরাটে বৃষ্টি ও বন্যার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্ণধারের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কেন্দ্রীয় দল গঠন করেছে। আগস্ট মাসে পণ্য পরিষেবা কর থেকে রাজস্ব সংগ্রহের পরিমাণ গত বছরের আগস্ট মাসের থেকে 10% বেশি। প্যারিসে অনুষ্ঠিত প্যারালিম্পিক্সে ভারতীয় প্যারা অ্যাথলিট প্রীতি পাল একই প্যারালিম্পিক্সে 2টি পদক জিতে ইতিহাস গড়লেন। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বিপুল সংখ্যক বকেয়া মামলা বিচার বিভাগের জন্য বড় চ্যালেঞ্জ। নতুন দিল্লির ভারত মণ্ডপমে গতকাল জেলা স্তরের বিচার ব্যবস্থার দুদিনের জাতীয় সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, এই বিষয়ের সমাধানের জন্য সংশ্লিষ্ট সকলের একসঙ্গে বসে সমাধান সূত্র বের করা উচিত। मुकदमे की पेंडेंसी और बैकलॉग न्यायपालिका के समक्ष बहुत बड़ी चुनौती है। इस समस्या को प्राथमिकता देकर सभी हितधारकों को समाधान निकालना है। मुझे ये जानकर प्रसन्नता हुई है कि इस सम्मेलन के एक सत्र में केस मैनेजमेंट से जुड़े कई आयामों पर चर्चा हुई है। मुझे विश्वास है कि इस चर्चाओं के व्यवहारिक परिणाम सामने जरूर आएंगे। তিনি 32 বছরেরও বেশি সময় ধরে গুরুতর বিষয়ে চলা বিচারাধীন মামলাগুলির দ্রুত নিষ্পত্তি নিয়ে ভাবনা চিন্তা করার উপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের পতাকা ও প্রতীকেরও উন্মোচন করেন তিনি। ধর্ষণের মতো জঘন্য অপরাধে আদালতের রায়দান দীর্ঘ সময়ে পেরিয়ে আসে, ফলে সাধারণ মানুষ মনে করেন বিচার বিভাগের সংবেদনশীলতার অভাব রয়েছে। রাষ্ট্রপতি বলেন, গ্রামের দরিদ্র মানুষ আদালতে যেতে ভয় পান। নিরুপায় হয়ে তারা বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। বাধ্য হয়ে তারা নীরবে অন্যায় সহ্য করেন, কারণ তাদের ধারণা ন্যায় বিচারের জন্য লড়াই তাদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলতে পারে। এই পরিস্থিতির পরিবর্তন ঘটানোর ওপর তিনি গুরুত্ব দেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন, সুপ্রিম কোর্টের 75তম বর্ষপূর্তি সকলের কাছে অত্যন্ত গর্বের। বিভিন্ন ক্ষেত্রে কর্মরত নাগরিকদের জন্য একটি ভালো বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে। ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, বকেয়া মামলার সংখ্যা কমানোর জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। বকেয়া মামলার নিষ্পত্তির জন্য নানা ব্যবস্থাও নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট সম্প্রতি তার প্রথম জাতীয় লোক আদালত আয়োজন করে, যেখানে 5টি কর্মদিবসে প্রায় 1000 মামলার নিষ্পত্তি করা হয়েছে। তিনি সমাজে সকলের জন্য, বিশেষ করে নারী এবং অন্যান্য দুর্বল গোষ্ঠীর জন্য একটি নিরাপদ এবং যথাযথ বিচার ব্যবস্থা নিশ্চিত করার অঙ্গীকার করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ থেকে মহারাষ্ট্রের 3 দিনের সফর শুরু করছেন। সফরের প্রথম দিনে তিনি কোলাপুরের ওয়ারানাগরে শ্রী ওয়ারানা মহিলা কোঅপারেটিভ গ্রুপের সুবর্ণ জয়ন্তী উদযাপনে অংশগ্রহণ করবেন। আগামীকাল তিনি পুনেতে সিম্বায়োসিস ইন্টারন্যাশনাল ডিমড বিশ্ববিদ্যালয়ের 21তম সমাবর্তনে ভাষণ দেবেন। সেই সঙ্গে তিনি মুম্বাইয়ের মহারাষ্ট্র আইন পরিষদের শতবর্ষের অনুষ্ঠানেও যোগ দেবেন। সফরের শেষ দিনে শ্রীমতী মুর্মু লাতুরের উদগিরে বুদ্ধ বিহারের উদ্বোধন করবেন এবং শাসন আপাল্লাদারি এবং মুখ্যমন্ত্রী মাঝি লাড়কি বাহন যোজনা সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় বিভিন্ন অঞ্চলে অবিরাম বৃষ্টির খবর পাওয়া গেছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। রাজ্য সরকার 19টি জেলায় আকস্মিক বন্যা সংক্রান্ত সতর্কতা জারি করেছে। খাম্বাম জেলায় 100-এরও বেশি গ্রাম প্লাবিত। ক্ষতিগ্রস্ত অঞ্চলের শত শত মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা বিভিন্ন রাজ্য থেকে তেলেঙ্গানায় আসছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেবন্ত রেড্ডিকে এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকে ফোন করে দুই রাজ্যের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। কেন্দ্রের পক্ষ থেকে সব রকমের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গুজরাটে বৃষ্টি ও বন্যার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্ণধারের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কেন্দ্রীয় দল আইএমসিটি গঠন করেছে। দলের সদস্যরা শীঘ্রই রাজ্যের বন্যাদুর্গত জেলাগুলি পরিদর্শন করবে। গত মাসে গভীর নিম্নচাপের কারণে গুজরাটে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়। মধ্যপ্রদেশ ও রাজস্থানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। এছাড়াও হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাত, মেঘ ভাঙা বৃষ্টি এবং ভূমিধস হয়। স্বরাষ্ট্র
স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, সংশ্লিষ্ট রাজ্যগুলিতে কেন্দ্র সব রকমের সহায়তা দিতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। স্বরাষ্ট্র মন্ত্রকের IMCT প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য আসাম, কেরালা, মিজোরাম এবং ত্রিপুরায় রাজ্য সরকারগুলির ক্ষতিপূরণ সংক্রান্ত প্রতিবেদনের অপেক্ষা না করেই ক্ষয়ক্ষতির মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট অঞ্চল আগাম পরিদর্শন করেছে। নাগাল্যান্ডের জন্য IMCT গঠন করা হয়েছে, যা শীঘ্রই রাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবে। LGBTQI সম্প্রদায়ের মানুষদের অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর উন্নয়নের জন্য নীতি নির্ধারণে সরকার সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত চেয়েছে। এই সম্প্রদায়ের উন্নতিকল্পে সরকার ইতোমধ্যেই নানা পদক্ষেপ নিয়েছে। চলতি বছরের 16 এপ্রিল কেন্দ্রীয় সরকার ক্যাবিনেট সচিব এর পৌরোহিত্যে একটি কমিটি গঠন করে। LGBTQI সম্প্রদায়ের মানুষদের স্বার্থ রক্ষার্থে কমিটি নানা সুপারিশ ও প্রস্তাব সরকারের কাছে পেশ করেছে। সেই মতো নানা পদক্ষেপও নেওয়া হয়েছে। আরজিকর কাণ্ডে দ্রুত বিচার চেয়ে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে সোচ্চার হয়েছে নাগরিক সমাজ। ন্যায় বিচারের দাবিতে গতকাল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিক সমাজের বিশাল মিছিলে পা মেলান অপর্ণা সেন, চৈতী ঘোষাল, স্বস্তিকা মুখোপাধ্যায়, লগ্নজিতা চক্রবর্তী, উষসী চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, বাদশা মৈত্র, সৃজিত মুখোপাধ্যায়ের মতো বিশিষ্টরা ছিলেন। জুনিয়র চিকিৎসক, বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও। ধর্মতলায় মিছিল শেষ হওয়ার পর বেশ কয়েকটি কর্মসূচির কথা ঘোষণা করেন জুনিয়র চিকিৎসকরা। এরপর 11 দফা দাবিতে ধর্মতলার রানী রাসমণি অ্যাভিনিউয়ে রাতভর ধর্ণা অবস্থানে বসেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এদিকে ধর্ণা অবস্থান চলাকালীন এক মত্ত যুবক মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। তাড়া করে তাকে আন্দোলনকারীরা ধরে ফেলে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আগস্ট মাসে পণ্য পরিষেবা কর GST থেকে রাজস্ব সংগ্রহের পরিমাণ 1,75,000 কোটি টাকা। গত বছরে আগস্ট মাসের থেকে যা 10% বেশি। GST থেকে কেন্দ্রীয় সরকারের সংগ্রহের পরিমাণ 30,862 কোটি টাকা। অন্যদিকে রাজ্যগুলির এই সংগ্রহের পরিমাণ 38,411 কোটি টাকা। আমদানি করা পণ্য এবং আন্তঃরাজ্য বাণিজ্যের থেকে সুসংহত GSTর পরিমাণ 93,611 কোটি টাকা। দেশের অভ্যন্তরে আর্থিক লেনদেন 9.2% বৃদ্ধি পেয়ে হয়েছে 1,25,000 কোটি টাকা। গত বছরের আগস্ট মাসে এবছরের আগস্ট মাসে আমদানি পণ্য থেকে 12.1% বৃদ্ধি পেয়ে হয়েছে 49,976 কোটি টাকা। এক শ্রেণীর সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে ভারত বাংলাদেশের 6 ছাত্রনেতার উপর ভিসা সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করেছে। ভারতের বিদেশ মন্ত্রক থেকে এই সংবাদকে ভিত্তিহীন বলে জানানো হয়েছে। এরকমের কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি বলে স্পষ্টভাবে মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। বাংলাদেশে সম্প্রতি ছাত্রদের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের সময় ছাত্র ও সাধারণ মানুষ হত্যার জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করতে চেয়ে যে আবেদন করা হয়েছিল, বাংলাদেশের হাইকোর্ট তা খারিজ করে দিয়েছে। ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ UNB জানিয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আদালতে 19 আগস্ট মানবাধিকার সংস্থা সারদার আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া হাইকোর্টে আবেদনটি জমা দেন। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আবেদনের শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ এই রায় দিয়েছে। প্যারিসে অনুষ্ঠিত প্যারালিম্পিক্সে ভারতীয় প্যারা অ্যাথলিট প্রীতি পাল মহিলাদের 200 মিটার T35 ফাইনালে ব্রোঞ্জ পদক জিতে ভারতের জন্য আরও একটি পদক নিয়ে এসেছেন। তিনি সময় নেন 30.1 সেকেন্ড। তিনি হলেন প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড ভারতীয় মহিলা প্যারা অ্যাথলিট যিনি একই প্যারালিম্পিক্সে 2টি পদক জিতেছেন। প্রীতিকে তার সাফল্যের জন্য রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে ভারতীয় অ্যাথলেট নিশাত কুমারও পুরুষদের হাই জাম্প T47 ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন। পঞ্চম দিনে আজ বিভিন্ন ইভেন্টে ভারতীয় ক্রীড়াবিদরা আরও পদক পাবেন বলে আশা করা যায়। ভারতীয় দল আজ তাদের ব্যাডমিন্টনও খেলতে নামবেন। প্যারা আর্চার শীতল দেবী এবং রাকেশ কুমার মিশ্র কম্পাউন্ড ওপেন বিভাগে খেলবেন। শেষে বিশেষ খবর আরও একবার। গুরুতর অপরাধের ক্ষেত্রে আদালতের রায়দান দীর্ঘ সময় পার হওয়ার কারণে সাধারণ মানুষ মনে করেন বিচার বিভাগের সংবেদনশীলতার অভাব রয়েছে বলে রাষ্ট্রপতির অভিমত। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় বিভিন্ন অঞ্চলে অবিরাম বৃষ্টির খবর পাওয়া গেছে। প্রধানমন্ত্রী 2 রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গুজরাটে বৃষ্টি ও বন্যার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্ণধারের নেতৃত্বে একটি মন্ত্রণালয় কেন্দ্রীয় দল গঠন করেছে। খবর শেষ হলো।